শাহজালাল ইয়ামানি নদীর কিনারায় দাঁড়াইলেন, সবাইকে বললেন সবাই নামাজের মুসল্লা বিছায়া তোমরা নামাজে দাঁড়ায়া যাও। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইলেন। শাহজালাল ইয়ামানির ইমামতিতে 360 আউলিয়া সবাই নামাজে দাঁড়ায় গেলেন। শাহজালাল ইয়ামানি নামাজ পড়তেছেন, সবাই নামাজত অবস্থায় জায়নামাজ সহ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়নামাজটাকে আল্লাহ নৌকা হিসেবে বানায়া দিলেন। শুকনা জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছেন, জায়নামাজটাও ভিজায় নাই। এই জায়নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা এই সুরমা নদী আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল ইয়ামানির সহযোগী সহ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুরমা নদী পার করার ব্যবস্থা করে দিয়েছে। শাহজালাল ইয়ামানি আবার এই পারে চলে আসলেন, সিলেটের জমিনে ঢুকলে শাহজালাল ইয়ামানি নাসিরউদ্দিনকে ডাক দেওয়া বলে, হ্যাঁ সিপাহসালার নাসিরউদ্দিন, তুমি আজান দাও, কারণ আজানের শক্তি অনেক, আজান দিলে শয়তান ভয় পায়। একদিন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 12 বছর বয়সেই তিনি পথ চলতেছেন, রাস্তা অতিক্রম করতেছেন, জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছিলেন। হঠাৎ করে তাকায় দেখে একটা বড় আকৃতির একটা হরিণ কাঁদতেছে। শাহজালাল ইয়ামানি ডাক দেওয়া বলে, হ্যাঁ হরিণ, তোমার বাড়ি ঘর কেউ ভেঙে দিয়েছে নাকি, তুমি কেন কান্দো? শাহজালাল ইয়ামানি বয়স মাত্র 12 বছর, হরিণের সাথে কথা বলে, এটা হলো ওলিদের কারামতি, ওলিদের কারামতি হক। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 12 বছর বয়সে হরিণকে জিজ্ঞেস করে, হে হরিণ, তুমি কেন কান্দো, কি হয়েছে তোমার? তোমাকে কেউ মারছে নাকি, বা তোমার বাড়ি ঘর কেউ ভেঙে ফেলেছে কিনা? হরিণ কান্দে, হ্যাঁ শাহজালাল ইয়ামানি, আমার মনে বড় কষ্ট, তাই মনের কষ্টে আমি কান্নাকাটি করি। কি কষ্ট তোমার? আজ থেকে কয়েকদিন আগে আমার 2টা বাচ্চা ছিল, আমার 2টা হরিণ ছানা তথা হরিণের 2টা বাচ্চা। শাহজালাল ইয়ামানির কাছে বলতেছে, হরিণটা বিচার দিচ্ছে, হ্যাঁ শাহজালাল ইয়ামানি, আমার 2টা বাচ্চা একটা বাঘ জঙ্গল থেকে আইসা ক্ষুধার্ত বাঘটা খেয়ে ফেলেছে। আমার বাচ্চা 2টার কথা মনে পড়লেই আমার কান্না চলে আসে। বাচ্চাগুলো হারিয়ে ফেলেছি তথা খেয়ে ফেলেছে বাঘ, তাই আমি শোকে কাঁদতেছি, আমার মনটা ভীষণ খারাপ। বাচ্চা হারানোর ব্যথায় আমার কান্না চলে আসে, 2টা বাচ্চার কথা মনে পড়ে আমার কান্না চলে আসে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এবার আল্লাহর হুকুমে জঙ্গলের দিকে তাকায়া ইশারা করলেন, হ্যাঁ বাঘ, হরিণের বাচ্চা 2টা, যে বাঘ খেয়েছো তুমি সামনে আসো। এবার দেখা গেল বিশাল বড় আকৃতির একটা বাঘ শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন। সামনে আসলে বাঘের জবান আল্লাহ তাআলা খুলিয়া দিলেন। বাঘ সালাম দিলে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বাঘকে সম্বোধন করে বললেন, হ্যাঁ বাঘ, তুমি কেন এই হরিণের বাচ্চা 2টা তুমি খেয়ে ফেলেছ? বাঘ ডাক দেয়া বলে, হ্যাঁ আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি, শোনেন, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, কয়েকদিন যাবত আমি ক্ষুধায় কাতরাচ্ছিলাম। ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরে আমি ওই হরিণের 2টা বাচ্চা আমি খেয়ে ফেলেছিলাম, এটা আমার অন্যায় হয়ে গেছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 12 বছর বয়স মাত্র। এবার বাঘের কান ধরে বাঘকে ছোট্ট করে একটা থাপ্পড় মারলে এই বাঘটা হাঁটতে হাঁটতে একটু দূরে সরে গেল। এবার হা করে বমির মতো বমি করতেছে। আমরা বমি করলে যেমন পেট থেকে খাবারগুলো বের হয়ে যায়, বমির সাথে বের হয়ে যায়। শাহজালাল ইয়ামানি বাঘকে যখন থাপ্পড় মারলেন, এবার বাঘটাও বমি করতেছে। বমির সাথে ওই 2টা বাচ্চা, হরিণের বাচ্চাগুলো পেট থেকে বের হয়ে সামনে চলে আসছে, মাটিতে পড়ে আছে। শাহজালাল ইয়ামানি আল্লাহর কাছে দোয়া করলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বাঘের ওই পেট থেকে এই 2টা হরিণের বাচ্চা বের হয়ে চলে আসছে, এই 2টাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল ইয়ামানির দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জিন্দা করে হরিণকে খুশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি করে দিলেন। এই ঘটনা ওনার মামা দেখতেছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মামা যখন ঘটনা প্রত্যক্ষভাবে দেখতে পারলেন,
দেখাই তিনি বুঝতে পারলেন আমার ভাগনা শাহজালাল ইয়ামানি সাধারণ মানুষ নয়, সে এখন ওলিদের কামেল পর্যায়ে পৌঁছে গেছে, বড় একজন আল্লাহওয়ালা হয়ে গেছে, বড় বুজুর্গ হয়ে গেছে। শাহজালাল ইয়ামানিকে তার মামা ডাক দিয়া বলে, হে ভাগনা, এক মুষ্টি মাটি হাতের মধ্যে দিয়া বলে, যাও এই মাটির সাথে যেখানের মাটি মিলবে তুমি ভারতবর্ষে চলে যাও, সেখানে যা যেখানে তোমার এই মাটির সাথে মাটি মিলবে সেখানেই তুমি বাসস্থান বানায় ফেলবা। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এবার হাঁটতে হাঁটতে পথ চলতে চলতে আস্তে আস্তে সামনে আরো কয়েকজন আল্লাহওয়ালা সামনে পড়ে গেল, সবাই ওনার সাথে পথ চলতেছে। এই জন্যই বলা হয় 360 আউলিয়া এসেছিল সেদিন আমাদের বাংলাদেশে। আস্তে আস্তে পথ চলতে চলতে ভারতের দিল্লিতে চলে আসলেন। ভারতবর্ষ তৎকালীন জামানায় একজন ভালো আল্লাহওয়ালা ছিলেন যার নাম হলো নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। নিজামুদ্দিন আউলিয়ার খানকায় তখন তিনি চলে আসলেন। নিজামুদ্দিন আউলিয়া মেহমান পায়া বড় খুশি, ইয়ামান দেশের বসবাসরত সেই মেহমানদেরকে তিনি ইয়ামান দেশের শাহজালাল ইয়ামানিকে তিনি মেহমানখানায় নিয়ে আসলেন, মেহমানদারি করলেন, বিভিন্নভাবে পরীক্ষাও তিনি করলেন, রুটি দিলেন, রুটির ভিতরে আগুন দিয়া দিলেন। পরীক্ষা করে এক পর্যায়ে বুঝতে পারলেন শাহজালাল ইয়ামানি বড় একজন আল্লাহওয়ালা মানুষ। ভাইয়েরা আমার, শাহজালাল ইয়ামানি ছোট্ট মানুষ, বালক মানুষ, কিশোর মানুষ, মাত্র 12 থেকে 13 বছর বয়স। এই বয়সে একজন আল্লাহওয়ালা বড় বুজুর্গ হয়ে গেছে শাহজালাল। এই দিক দিয়ে নিজামুদ্দিন আউলিয়া ওনাকে সংবর্ধনা জানালেন, ওয়েলকাম জানাইলেন, যাও যাও তুমি ইসলাম প্রচার শুরু করিয়া দাও। সাথে একজন লোক ছিলেন নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যার নাম শাহজালাল ইয়ামানির ইতিহাসে আমরা পাই নাসিরউদ্দিন সিপাহসালার, তিনিও সঙ্গে যুক্ত হলেন। আবার 360 জন আউলিয়া শাহজালাল ইয়ামানি সহ ভারতবর্ষ থেকে আবার আমাদের সিলেটের জমিনে আসতেছিলেন। তৎকালীন জামানায় একজন জালেম বাদশা ছিল, যেই জালেম বাদশার নাম হলো গৌর গোবিন্দ। এই গৌর গোবিন্দ মুসলমানদের উপরে অত্যাচার করে মুসলমানদের উপরে নোটিশ জারি করলেন, কেউ কিন্তু গরু জবে করতে পারবা না, কারণ হিন্দুরা গরুটাকে মা বলে স্বীকার করে, মায়ের দুধ খায় কিন্তু মায়ের গোশত খায় না, কিন্তু মায়ের চামড়া দিয়া তথা গরুর চামড়া দিয়া জুতা বানায় তাদের পায়ে ব্যবহার করে। অথচ গোশত আল্লাহ মুসলমানের জন্য গরুর গোশতটা আল্লাহর নামে জবে করলে এটা হালাল করে দিয়েছেন। হিন্দুরা এটা খায় না, হিন্দুরা এটাকে দেবতা বলে পূজা করে। অনেক হিন্দুরা মূর্তির সামনে মাথা নত করে। আমাদের এলাকায় একটা বিশাল বড় বটগাছ আছে যেটাকে নুরামার বটগাছ বলা হয়, সেই বটগাছের পূজা করে হিন্দুরা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনেক সময় হিন্দুরা বিধর্মীরা দেখবেন তুলসী গাছের পূজা করে। এদেরকে জিজ্ঞেস করা হলে তুলসী গাছের পূজা কেন করো? বলে তুলসী পাতার ভিতরে অনেক নেয়ামত আছে, তুলসী পাতার অনেক ক্ষমতা, রোগ বালা মুসিবত দূর হয়, তুলসী পাতা খাইলে সর্দি কাশি ভালো হয়, তুলসী পাতা খাইলে জ্বর ভালো হয়, শরীরের অন্য অন্য রোগ প্রতিরোধ করার ক্ষমতা দিয়েছে তুলসী পাতার ভিতরে। জোরে বলেন আল্লাহ তাআলা। আর তারা বলে না, পাতার ভিতরে যেহেতু অনেক শক্তি আছে তাই তারা তুলসী পাতার পূজা করে, তুলসী গাছের সামনে মাথা নত করে। গৌর গোবিন্দর রাজত্বের এলাকায় কেউ গরু জবে করতে পারবে না, নিষিদ্ধ করা হলো। তৎকালীন জামানায় সিলেটের জমিনে একজন আল্লাহওয়ালা ছিলেন যার নাম হলো বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বুরহানুদ্দিনের একটা ছেলে সন্তান আল্লাহ দান করেছেন। ছেলের আকিকা দেওয়ার জন্য একটা গরু কুরবানি দেওয়া হলো। গরুর একটা গোশত আল্লাহর হুকুমে, অথবা গরুর একটু হাড্ডি, এক টুকরা হাড্ডি আল্লাহর হুকুমে ওই গৌর গোবিন্দর রাজ সিংহাসনের সামনে ফালায়া দিল একটা বিশাল বড় কাক। একটা কাক একটা গোশতের টুকরা বা হাড্ডির টুকরা রাজপ্রাসাদের উপরে ফালায়া দিল।
গৌর গোবিন্দর রাজ সিংহাসনের ডিউটিরত লোকেরা খবর পৌঁছায় দিল, হ্যাঁ বাদশাহ মহাদয়, আপনার রাজত্বের এরিয়ার ভিতরে নিষিদ্ধ হলো গরু জবে করা, কিন্তু কে যেন গরু জবে করেছে, গরুর গোশত কাক এনে আমাদের মাঝে ফেলিয়েছে, এই যে দেখেন কাক ফালাইছে, এটা গরুর গোশত বা গরুর হাড্ডি দেখা যায়। গৌর গোবিন্দ তল্লাশি চালাইল, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি যত বাহিনী ছিল তৎকালীন জামানায় সব গোয়েন্দা বিভাগ সহ সব বাহিনী লাগায়া দিলেন। তালাশ করে দেখো কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস, গরু জবে করলো কে, গরু খাইলো কে, তালাশ করো। তালাশ করে বের করা হলো বুরহান উদ্দিন নামের একটা লোক গরু জবে করেছে। বুরহান উদ্দিনের ছেলের নামে আকিকা দেওয়া হয়েছে। বুরহান উদ্দিন ছেলে সহ রাজ দরবারে হাজির করা হলো। রাজ দরবারে আসার পর এই ছেলেটাকে বুরহান উদ্দিনের সামনে হত্যা করে ফেলা হলো। গরু কুটার অপরাধে, গরু জবে করার অপরাধে বুরহান উদ্দিনের ছেলেটাকে হত্যা করে ফেলা হলো। গৌর গোবিন্দ আদেশ দিল, যে হাত দিয়ে আমাদের দেবতা গরুটাকে জবে করেছে, যে হাত দিয়ে জবে করেছে সে হাতটাকেও কেটে ফেলা হোক। গৌর গোবিন্দের হুকুমে বুরহানুদ্দিনের একটা হাত তথা যে হাত দিয়ে জবে করেছেন হাতটাকেও কেটে ফেলা হয়েছে। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এদিক দিয়ে খবর পাঠালেন, সিলেট থেকে খবর গেছে, নিজামুদ্দিন আউলিয়ার কাছে খবর পৌঁছানো হলো। হ্যাঁ নিজামুদ্দিন আউলিয়া, আপনার কাছে সংবাদ পৌঁছানো হলো সিলেটের অবস্থা বড় মারাত্মক। বাংলাদেশের সিলেটের জমিনে একজন বাদশা, জালেম বাদশা, মুসলমানের উপর অত্যাচার করে, মুসলমানের বাচ্চা হত্যা করে, মুসলমানের হাত কেটে দেয়। গরু জবে করার কারণে, গরু কুরবানি দেওয়ার কারণে, গরু জবে করার কারণে, আকিকা দেওয়ার কারণে মুসলমানের বাচ্চাকে হত্যা করা হয়েছে। সিলেটের অবস্থা খুব করুণ। আপনি লোক পাঠান, এদিক দিয়ে শাহজালাল ইয়ামানিকে পাঠালে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আসবেন। এই খবর গৌর গোবিন্দর কানে যখন আসে, গৌর গোবিন্দ শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া যখন বাংলাদেশে আসলেন, সিলেটের জমিনে যাতে ঢুকতে না পারে, সিলেট শহরে যাতে ঢুকতে না পারে, তাই সুরমা নদীর সমস্ত নৌকা ট্রলারগুলো সব সরায় ফেললে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এবারে নদীর সামনে দাঁড়াইলেন। সিপাহসালার বুরহান উদ্দিন, সিপাহসালার নাসির উদ্দিন ডাক দিয়া বলে, আমানি তাকায় দেখেন নৌকার কোনো ব্যবস্থা নাই, নৌকার কোনো ব্যবস্থা নাই, ট্রলারের কোনো ব্যবস্থা নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই। এখন তো সিলেট শহরের মধ্যে ঢুকতে গেলে কয়েক দিক থেকে ব্রিজ আছে, হুমায়ুন চত্বর দিয়েও ব্রিজ আছে, পুরাতন স্টিলের ব্রিজ এখনো আছে, আবার নতুন রাস্তায় ব্রিজও আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তখন কোনো ব্রিজ ছিল না, শুধু নদী ছিল। শাহজালাল ইয়ামানি বাংলাদেশে আসছে, সিলেটের জমিনে যাবে, কিন্তু সামনে সুরমা নদী। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ধ্বংস কর গোবিন্দেরই চেলাচা মুন্ডা গোলা, অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ধ্বংস কর গোবিন্দেরই চেলাচা মুন্ডা গোলা, অলিদের পাকভূমিতে, অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ধ্বংস কর গোবিন্দেরই চেলাচা মুন্ডা গোলা। শাহজালাল ইয়ামানি নদীর কিনারায় দাঁড়াইলেন, সবাইকে বললেন, সবাই নামাজের মুসল্লা বিছায়া তোমরা নামাজে দাঁড়ায়া যাও। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইলেন। শাহজালাল ইয়ামানির ইমামতিতে 360 আউলিয়া সবাই নামাজে দাঁড়ায় গেলেন। শাহজালাল ইয়ামানি নামাজ পড়তেছেন, সবাই নামাজত অবস্থায় যায় নামাজ সহ আল্লাহ রাব্বুল আলামিন এই যায় নামাজটাকে আল্লাহ নৌকা হিসেবে বানায়া দিলেন। শুকনা যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছেন, যায় নামাজটাও ভিজায় নাই। এই যায় নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা এই সুরমা নদী আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল ইয়ামানির সহযোগী সহ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুরমা নদী পার করার ব্যবস্থা করে দিয়েছে। শাহজালাল ইয়ামানি আবার এই পারে চলে আসলেন, সিলেটের জমিনে ঢুকলে
শাহজালাল ইয়ামানি নাসিরউদ্দিনকে ডাক দেওয়া বলে, হ্যাঁ সিপাহসালার নাসিরউদ্দিন, তুমি আজান দাও, কারণ আজানের শক্তি অনেক, আজান দিলে শয়তান ভয় পায়। তখন বুরহানুদ্দিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবরের আওয়াজের ধ্বনি যখন শুরু হয়েছে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে। বুরহানুদ্দিন যখন আজান দিয়ে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, গৌর গোবিন্দর রাজ প্রাসাদ থরথর করে কাঁপতে আরম্ভ হয়ে গেছে। বুরহানুদ্দিনের আজানের ধ্বনিতে এবার গৌর গোবিন্দর রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। বুরহানুদ্দিনের আজানের ধ্বনিতে যদি এমন হয়, নাসিরউদ্দিন যখন আজান দিলেন তখন সব ধ্বংস হয়ে গেল। শাহজালাল ইয়ামানির সিপাহসালার নাসিরউদ্দিন আজান দিয়ে দিলে গৌর গোবিন্দর রাজপ্রাসাদ যখন কাঁপতে আরম্ভ করলো, গৌর গোবিন্দ পলায়ন করলো, পালাইতে পালাইতে সে দৌড়ায় দৌড়ায় পালায়। অমুক রাস্তার গল্লিতে ঢুকে সেখান থেকেও মানুষ সেখান থেকে আওয়াজ দেয়, এই যে গৌর গোবিন্দ দেখা যায়। গৌর গোবিন্দ বিশাল বড় সাম্রাজ্যের অধিকারী হলে কি হবে? এখন শাহজালাল ইয়ামানি আল্লাহওয়ালার সামনে সে কিছুই নয়, কারণ আল্লাহওয়ালারা হলো এমন, আল্লাহওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুকুটবিহীন সম্রাট আল্লাহ তাআলা বানিয়েছেন। দুনিয়ার নিজাম ঠিক রাখতেছেন আল্লাহওয়ালাগণ। পুরা পৃথিবীর জমিনে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আফ্রিকার জঙ্গল সহ বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের মিটিং হয়। এরা বিভিন্ন এলাকা ভাগ করে নিয়ে এলাকার সব আঞ্জাম ঠিক রাখে ওরা। আল্লাহর ওলিরা হলেন মুকুটবিহীন সম্রাট। ওলিদের কারামতীয় হক, নির্দিষ্ট কোনো ঘটনা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে ইমান চলে যাবে না, তবে ওলিদের কেরামতি যদি অবিশ্বাস করেন তাহলে ইমান চলে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যখন নাসিরউদ্দিনকে বললেন আজান দাও, আজান দিচ্ছে, আর এই দিক দিয়ে গৌর গোবিন্দর রাজ সিংহাসন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ওর এমপি মন্ত্রী যত ছিল সব মেরে ফেলা হয়েছে, সব হত্যা করে ফেলা হয়েছে, সব ভাগতেছে, সব দৌড়া পালায়। আর বুরহানুদ্দিন সেও তো একজন মাজলুম মানুষ। আর নাসিরউদ্দিন আজান দিলেন, গৌর গোবিন্দর রাজ সিংহাসন ধ্বংস হয়ে গেল। গৌর গোবিন্দ এবার পালাবার জন্য পথ খুঁজে কোথায় পালাবে। ঐতিহাসিকগণ লেখেন শাহজালাল ইয়ামানির তার অনুসারীদের দৌড় খায়া সে পালাইবার জন্য কোনো জায়গা পায় না। হঠাৎ করে তাকায় দেখে বাইদারা, যারা বাইদা আছে ভাইরা আমার, যারা সাপের খেলা দেখায়, এই সাপুরিয়ারা যখন রাস্তা দিয়ে সাপের বাক্স নিয়ে যায়, শাহজালাল ইয়ামানির দৌড় খায়া এবার গৌর গোবিন্দ সাপুরিয়াদের কাছে যায় বলে, তোমরা তো সাপের খেলা দেখাও বুঝলাম, তবে তোমাদের সাপের বাক্সের ভিতরে আমাকেও ভইরা তোমরা মাথায় করে বা গাড়িতে কইরা আমাকে নিয়ে যাও, এই সীমানা পার করে অন্য সীমানায় আমাকে নিয়ে যাও। আমাকে তো তোমরা ভালো করে চিনো, আমি সিলেটের বাদশা ছিলাম, কিন্তু আজকে আমার অবস্থা খুব খারাপ, আমাকে বক্সের ভিতরে বইসা দূরে নিয়ে যাও। সাপের বাক্সে বইরা আবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে, মোটা অঙ্কের বেতন দেওয়া হবে সাপুরিয়াকে। সাপুরিয়া আবার মাথায় বাক্স নিয়ে দৌড়ায়, বাক্স নিয়ে দৌড়ায়। শাহজালাল ইয়ামানির অনুসারীরা ডাক দিয়া বলে, সাপুরিয়া তোমার মাথায় কি কয় সাপ? কয় আমরা সাপের খেলা দেখবো, সাপ নামাও। এবার বাক্স নামাইলেন, বাক্স খুইলা দেখে গৌর গোবিন্দ ভিতরে বসা। গৌর গোবিন্দকে ধ্বংস করে দেওয়া হলো, তাকেও ধ্বংস করে দেওয়া হলো। সিলেটের এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল ইয়ামানি সহ 360 আউলিয়া আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সিলেটের জমিন খুব মদিনার সাথে এই মাটির মিল আছে। এদিক দিয়ে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মামা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওনার হাতে যে মাটি দিয়েছিলেন, এবার মাটি এক জায়গার মাটির সাথে মিল পেয়ে গেল, সেখানেই উনি বাসস্থান বানিয়েছে।
সেখানেই হয়তো ওনার মাজার, সেখানেই হয়তো ওনার দরগা, সেখানেই হয়তো ওনার কবর দেওয়া হয়েছে। তবে ওনার কবরে যদি কেউ সেজদা করে তাহলে শিরিক হবে। শাহজালাল ইয়ামানি যেই পথে চলে আল্লাহওয়ালা হয়েছে, সেই পথে যদি আমরা চলতে পারি তাহলে আমরাও আল্লাহওয়ালা হয়ে যাব। এই জন্য শাহজালাল ইয়ামানির কবরে যায় সেজদা করা যাবে না, শাহজালাল ইয়ামানির কবরে যায় মান্নত মানা যাবে না। শাহজালাল ইয়ামানি যেইভাবে চলেছেন সেইভাবে চললে আমরাও আল্লাহওয়ালা হয়ে যেতে পারবো। ভাইরা আমার, বন্ধুরা, আবার শাহজালাল ইয়ামানি সহ সবাই সেখানে আবার বসবাস করে, শাহপরানও বসবাস করে। শাহজালাল ইয়ামানির কাছে আবার মানুষ এসে বলে, হে শাহজালাল ইয়ামানি, আমাদের জন্য আপনি পানির ব্যবস্থা করেন, সুরমা নদীর পানি গোলা হওয়ার কারণে আমরা খেতে পারি না। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এবার কূপ বানালেন, কিন্তু কূপের ভিতরে তো আর পানি নাই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, পরওয়ারদিগার আলম, তুমি আমাদের জন্য পানির ব্যবস্থা করিয়া দাও। জমজম কূপের সাথে, জমজম কূপের সাথে আমার খনন করা কূপটাকেও তুমি সংযোগ করিয়া দাও। দেখা গেল দোয়া করেছেন আর লাঠি দ্বারা আঘাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খাবারের পানি, স্বচ্ছ পানির ব্যবস্থা আল্লাহ সিলেটবাসীদের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সিলেটের মানুষ শুকরিয়া আদায় করে দেখে পানির সাথে রং বেরঙের মাছের ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। এটা ওলিদের কারামতি হতে পারে। এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য ছোট্ট একটা কথা আপনাদের শোনাই। আল্লাহর দুই বান্দা সিলেট থেকে সৌদি আরবে হজ করার জন্য গিয়েছে। সৌদি আরবে হজ করার জন্য গেলে তৎকালীন জামানায় স্বর্ণ মুদ্রা চলতো, টাকা পয়সার লেনদেনের চাইতে স্বর্ণ মুদ্রার লেনদেন চলতো। তখন অনেকগুলো স্বর্ণ গয়না তাদের অবশিষ্ট রয়ে গেছে। হজ করার পরে আসতে যে ভাড়া লাগবে সেইগুলো রাইখা বাকি স্বর্ণগুলা বাংলাদেশে কিভাবে পাঠাবে। ওনারা চিন্তা করলেন, বিশাল লম্বা সফরে যদি আমরা স্বর্ণগুলো হারায় ফেলি, অথবা ডাকাত দল যদি আমাদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে যায়, সেই ভয়ও তো আছে। তাই চলো চলো, আমরা তো জানি সিলেটের জমিনে শাহজালালের দরগায় যে কূপ আছে, সেই কূপটা জমজমের কূপের সাথে আল্লাহ মিল করে দিয়েছে। আমরা আল্লাহর উপরে ভরসা করে এই জমজম কূপের মধ্যে আমাদের স্বর্ণের থলেটা ফালায়া দিলাম। এই থলে যদি আসলেই জমজম কূপটা যদি সংযোগ থাকে, সিলেটের সেই শাহজালাল ইয়ামানির কূপের সাথে সংযোগ থাকে, তাহলে অবশ্যই আমাদের স্বর্ণের থলিটাও সেখানে আমরা পেয়ে যাব। হজ কমপ্লিট করে জমজমের পানির কূপের মধ্যে স্বর্ণের থলি ফালায়া বাংলাদেশে চলে আসলেন। এবার সিলেটের দরগায় যায় কূপের যে খাদেম আছে তার কাছে বললেন বিস্তারিত ঘটনা বলার পর ওই লোকটা বলে, খাদেম বলে, হা হা, আমি স্বর্ণের থলে পেয়েছি কূপের ভিতরে। কূপ পরিষ্কার করার জন্য নেমেছিলাম, সেখানে তোমাদের স্বর্ণের থলি পেয়েছি। তাহলে বোঝা গেল এটাও ওলিদের একটা কারামতি হতে পারে। ভাইয়ারা আমার, এদিক থেকে শাহজালাল ইয়ামানির আরেকজন সহযোগী ছিলেন শাহপরান রহমাতুল্লাহ আলাইহি। সিলেটে শাহপরানের মাজারও আছে, শাহজালালের মাজারও আছে, কিন্তু শাহপরানের মাজারে যায় সেজদা করা যাবে না, শাহজালালের মাজারে যায় সেজদা করা যাবে না। এদিক দিয়ে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনাদেরকে 2টা কবুতর দিয়েছিলেন হাদিয়া। এই হাদিয়া শাহপরান রহমাতুল্লাহ আলাইহি 2টা কবুতর জবাই করে আল্লাহর নামে খেয়ে ফেলেছে। শাহজালাল ইয়ামানি ডাক দিয়া কয়, এই শাহপরান, তুমি এটা কোন কাজ করলা? আপনি কেন কবুতর 2টা খেয়ে ফেললেন? এটা তো আমাদের জন্য হাদিয়া দিয়েছেন, হাদিয়া পাঠিয়েছেন। শাহপরান রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আপনি একটু অপেক্ষা করেন। শাহপরানও আউলিয়া ছিল, তিনিও একজন আল্লাহওয়ালা, আল্লাহর মুহিব্বিন বান্দা ছিল, আল্লাহর মুহাব্বতের বান্দা ছিল। শাহপরান কবুতরদের পাখনাগুলোকে একত্রিত কইরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা ফুঁক দিলেন। আল্লাহর হুকুমে প্রত্যেকটা কবুতরের পাখনা থেকে এক একটা কবুতর আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছে। এই জন্য বলা হয় সিলেটের কবুতরগুলোকে জালালি কবুতর বলা হয়।
এই জন্য আমাদের ঘরের কোনায় এখানে সেখানে অনেক কবুতর বাস করে, এগুলা খাওয়া জায়েজ। এগুলা আমরা বলি জালালি কবুতর, এগুলা লালন পালন করা লাগে না, এমনি বাসা বানায়। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের কারামতি হক। আল্লাহর ওলিরা এমনি আল্লাহর ওলি হয় নাই, আল্লাহর ইবাদত করে আল্লাহ ওয়ালা হয়েছেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদারিনী, আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহির কন্যা ফাতেমা হাসান হোসেনের মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা ফাতেমাও আল্লাহর কাছে যদি কোনো কিছু চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ফেরত দিত না, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করিয়া নিতেন। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বান্ধবী ছিল ইহুদি বান্ধবীর বিবাহের আঞ্জাম করা হচ্ছে, বিবাহের আয়োজন করা হচ্ছে। ইহুদি বান্ধবীটা তার বাবার কাছে বলে, আব্বা, আমার একজন বান্ধবী আছে, নাম হলো ফাতেমা, আমার বিবাহে যদি তাকে দাওয়াত না দাও তাহলে কিন্তু আমি বিবাহ বসবো না, বিবাহের অনুষ্ঠান তোমার বৃথা যাবে। এদিক দিয়ে ফাতেমাকেও বললেন, হ্যাঁ ফাতেমা, আমি ইহুদি হলো আমি তোমার বান্ধবী, আমি চাই আমার বিবাহে তুমি উপস্থিত হও, আমার বিবাহে যদি তুমি উপস্থিত না হও তাহলে কিন্তু আমি বিবাহ বসবো না। এদিক দিয়ে বাবার কাছে অনুমতি নিয়ে আবার চলিয়া গেল, যা বলে, হ্যাঁ ফাতেমা, আব্বা বলেছেন তোমাকে বিবাহে দাওয়াত করতে, তোমাকে অনুমতি দিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, তুমি কিন্তু আমার বিবাহে অবশ্যই চলে আসবা। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মতি জানালেন। এদিক দিয়ে আরেকবার ইহুদি বান্ধবীর আব্বা ডাক দেয়া বলে, হে মেয়ে আমার, আমরা তো জানি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন বড় লোক নয়, কোটিপতিও নয়, গরিব মানুষ, গরিব ফ্যামিলির মানুষ, তার বাবা নাই মা নাই, কিন্তু হে বান্ধবী তথা ফাতেমার বান্ধবীকে বাবা ডাক দিয়ে বলে, তোমার বান্ধবী ফাতেমা যদি আমাদের বাড়িতে আসে তাহলে তাকে বইলা দিবা সুন্দর পোশাক পরে যেন আমাদের বাড়িতে চলে আসে, কারণ আমরা হলাম এলাকার মধ্যে বড় লোক মানুষ, আমরা একজন শিল্পপতি, আমাদের একটা স্ট্যাটাস আছে, আমাদের আলাদা একটা সম্মান আছে, আমাদের একটা পজিশন আছে। তোমার বান্ধবী তথা আমার মেয়ের বান্ধবীর পোশাক যদি সুন্দর না হয় তাহলে অন্য মানুষেরা কি রিসার্চ করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। হ্যাঁ মেয়ে, তোমার বান্ধবী ফাতেমাকে বলবা সুন্দর পোশাক পরে যেন আমার বাড়িতে আসে বিবাহের অনুষ্ঠানে। এদিক দিয়ে বান্ধবীটা আবার ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতেমা, আমি কিচ্ছু জানি না, তুমি সুন্দর একটা পোশাক পরে আমার বাড়িতে আমার বিবাহের অনুষ্ঠানে আসবা, আমার আব্বা এই শর্তে তোমাকে বিবাহে দাওয়াত দেওয়ার জন্য আমাকে অনুমতি দিয়েছে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, আমি এত সুন্দর পোশাক পাবো কোথায়? তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গেলেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, হে পরওয়ারদিগার আলম, আমার জন্য আপনি পোশাকের ব্যবস্থা করিয়া দেন। হে আল্লাহ, ইহুদি বান্ধবীর বিয়েতে যাব, অনুষ্ঠানে যাব, এখন সেখানে যাওয়ার পর যদি পোশাক দেখে ওরা কি ডিসাইজ করে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে আমার কি হবে? আয় আল্লাহ, তোমার পয়গম্বরের মেয়ে আমি, আমার সম্মান রক্ষার জন্য পোশাকের ব্যবস্থা করিয়া দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সুন্দর একটা পোশাক জিব্রাইল আমিনকে দিয়া ফাতেমার জন্য পাঠায়া দিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আল্লাহর হাবিবকে ঘটনা জানিয়েছেন। হযরত ফাতেমা জান্নাতি পোশাক পরে ইহুদি বান্ধবীর বাড়িতে চলে গেলেন। বিবাহের অনুষ্ঠান চলতেছে, অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন বড় লোকরা এসেছে, ফাতেমাও এসেছে, ওর বান্ধবীরাও এসেছে, বাবার বন্ধুরাও এসেছে, কোটিপতি মানুষ, শিল্পপতি মানুষ, শতে শতে মানুষ, অসংখ্য মানুষ তথা হাজার হাজার মানুষ বিবাহের অনুষ্ঠানে উপস্থিত। অনেক মহিলারাও আসছে, বিভিন্ন মহিলারা বিভিন্ন পোশাক পরিধান করে এসেছে।
কোনো মহিলা তার সাজসজ্জা অনেক সুন্দর ছিল, অনেক মহিলার পোশাক সুন্দর ছিল, রং বেরঙের ডিজাইনের পোশাক পরিধান করে এসেছে, কিন্তু সবাই শুধু ফাতেমার পোশাকের দিকে তাকায়া থাকে। সবাই মিলে আবার জিজ্ঞেস করে, হ্যাঁ ফাতেমা, তুমি হলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে, তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হলা ফাতেমা, তুমি এত সুন্দর পোশাক কোথায় পাইলা? কোন মার্কেটে গেলে আমরা এমন পোশাক পাবো? কোন দোকানদারের কাছে এমন পোশাক আছে? আমরা তো বিভিন্ন মার্কেট থেকে পোশাক কিনি, তবে আমাদের নজরে এমন পোশাক পড়ে নাই। হে ফাতেমা, তুমি বলো না কোত্থেকে তুমি এই পোশাক পেয়েছো? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দিলেন, এই পোশাক দুনিয়ার মার্কেটের পোশাক নয়, গুলশান বনানীর কোনো মার্কেটের পোশাক নয়, এই পোশাক যমুনা ফিউচার থেকে আনা হয় নাই, এই পোশাক দুবাই থেকে আনা হয় নাই, আমেরিকা থেকে আনা হয় নাই, এই পোশাক হলো জান্নাতি পোশাক। যখন শর্ত সাপেক্ষে আমাকে দাওয়াত দেওয়া হলো ভালো পোশাক পরিধান করতে হবে, আমি ভালো পোশাক পাইব কোথায়? আমার কাছে তো পোশাক নাই। আমি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ ওগো মালিক, আমি যেহেতু বিবাহের অনুষ্ঠানে যাব, আমার জন্য তুমি জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও, তথা ভালো পোশাকের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে জান্নাতি পোশাক আমার জন্য আল্লাহ তাআলা উপহার স্বরূপ আমার জন্য পাঠিয়ে দিয়েছে। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা ছোট্ট ঘটনা বলেই শেষ করব ভাইয়েরা আমার। ঈদের দিন সকালবেলা হাসান হুসাইনের জন্য পোশাক দেওয়ার ওয়াদা করেছিলেন। হাসান হুসাইন ঈদের আগেই মায়ের কাছে বলে, হ্যাঁ মা, ঈদের দিন সকালবেলায় নতুন নতুন পোশাক পরিধান করবে, আমরাও চাই আমাদের জন্য নতুন পোশাক বরাদ্দ করা হোক, আমাদেরকে পোশাক বানায় দিবা না গো মা? মা ফাতেমা ডাক দিয়া বলে, হ্যাঁ সন্তান, এমনি বলেছে আল্লাহর উপর ভরসা করে, সকালবেলা তোমাদের পোশাক পেয়ে যাইবা। দর্জির কাছে, খলিফার কাছে দেওয়া হয়েছে পোশাক বানাইবার জন্য। এই বলে রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন। ওগো আল্লাহ, সকালবেলা ঈদের দিন সকালবেলা কিন্তু হাসান হুসাইন আমার কাছে পোশাক চাইবে। হাসান হুসাইনের পোশাক আসলে দর্জির কাছে দেওয়া হয় নাই, আমি পোশাক পাবো কোথায়, কাপড় পাবো কোথায়? আয় আল্লাহ, হাসান হুসাইনের জন্য তুমি পোশাকের ব্যবস্থা করিয়া দাও। এদিক দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা মানুষের আকৃতি ধরায়া দর্জির বেশ ধরায়া পাঠায়া দিলেন। ঈদের দিন সকালবেলা হাসান হুসাইন বাহিরে গেছে ঘোরাফেরা করে, আবার ঘরে যখন আসলো, ঈদের নামাজের আগে যখন ঘরে ঢুকবে, এমন সময় মা ফাতেমা তাকায় দেখে হাসান হুসাইনের পরনে সুন্দর সুন্দর পোশাক দেখা যায়। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, হে হাসান, হে হুসাইন, সুন্দর পোশাক পাইলা কোথায়? নতুন জামা তোমাদেরকে কে দিল? এদিক দিয়ে ফাতেমা জিজ্ঞেস করলে হাসান হুসাইন আনন্দ চিত্তে হাসি মুখা কণ্ঠে ডাক দিয়ে বলে, এ মা, তুমি যেই দর্জির কাছে পোশাক বানাইতে দিয়েছিলা, একটু আগে সেই দর্জি আমাদেরকে রাস্তায় পায়া আমাদেরকে পোশাকগুলো পরাইয়া দিছে, জামাগুলো অনেক সুন্দর হয়েছে গো মা। এই খবর আল্লাহর হাবিবের কাছে পৌঁছায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন সকালবেলা হাসান হুসাইনের জন্য জামা পাঠায়া দিলেন। আল্লাহ তাআলা ফাতেমার দোয়া কবুল করেছেন। এইগুলো হলো কারামত ভাইয়েরা আমার, এইগুলা হলো ভাইয়েরা আমার, এগুলা নবীরা যদি প্রকাশ পায় এগুলা হলো মুজিজা। এগুলা আসলে আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ঘটনা ঘটা হয়। ফাতেমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য সুন্দর পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। হাসান হুসাইনের জন্য আল্লাহ পোশাক ব্যবস্থা করে দিয়েছেন। আর এই জামানায় বহু ঘটনা ঘটে। আল্লাহ
আল্লাহওয়ালাদের শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহের শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুরমা নদীর উপর দিয়া যায় নামাজকে আল্লাহ তাআলা নৌকা বানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শাহপরানের পাখা থেকে আল্লাহ হাজার হাজার কবুতর জন্ম নিয়ে দিয়েছেন, জন্ম করায়া দিয়েছেন, বানায়া দিয়েছেন। জালালি কবুতরের আবির্ভাব হয়ে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এদিক থেকে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির অনুমতিতে হুকুমে নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সিপাহ সালার তিনি আজান দিলেন। আজানের ধ্বনিতে গৌর গোবিন্দর রাজ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিনটাকে আবাদ করেছেন, এই জন্য বলা হয় জালালাবাদ। সিলেটকে বলা হয় জালালাবাদ, তথা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এটাকে আবাদ করেছেন, তাই জালালাবাদ বলা হয়। সিলেটে গেলে এখনও দেখতে পারবেন জালালাবাদ নামটা আছে। জালালাবাদ হাসপাতালও আছে, জালালাবাদ নামে বিভিন্ন কোম্পানিও আছে, জালালাবাদের নামে হয়তো থানাও থাকতে পারে। সিলেটের জমিন পাক জমিন। আল্লাহ রাব্বুল আলামিন 360 আউলিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আবাদ করেছেন। এমন বহু কারামত বর্তমানেও ঘটে। ভাইয়েরা আমার, আল্লাহর ওলি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বহুদূর চৌমোহনী থেকে কয়েকজন মুরিদ আসছে ওনার কাছে। আইসা বলে, হুজুর আমাদেরকে সবক দেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি সবক দিয়া পাঠায়া দিলেন। কারি ইব্রাহিম সাহেব পাঠায়া দিলে এই লোকগুলা চলে যাবে। কারি ইব্রাহিম সাহেবের কাছে দোয়া করে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আসরের নামাজ থেকে মাগরিবের নামাজের ওয়াক্ত সময় বড় কম, একটু পরে রাত্র হয়ে যাবে। রাস্তায় সাপ বিচ্ছুর ভয় আছে, রাস্তায় দুশ্মনের ভয় আছে, ডাকাতির ভয় আছে। অনেক দূর উজানি থেকে চৌমোহনী অনেক দূর রাস্তা। হুজুর দোয়া করবেন আমরা যেন সহি সালামতে পৌঁছতে পারি। হুজুর জবান খুলে ডাক দিয়া বলে, যাও যাও, ইনশাআল্লাহ মাগরিবের নামাজ চৌমোহনী মসজিদে জামাতের সাথে আদায় করতে পারবা। মুরিদরা আশ্চর্য হয়ে আর কোনো কথা বলে না। হয়তো হুজুরে আমাদের কথা বুঝে নাই বা হুজুরের কথা আমরা বুঝতেছি না। এই লোকগুলাকে ইব্রাহিম কারি সাহেব বলে দিলেন, জিকির করতে করতে যাইবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জিকির করতে করতে তোমরা পথ চলবা, আল্লাহ সহজ করে দিবে। এই লোকগুলা বলে, আমরা জিকির করতে 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 পথ চলতেছি। আমরা অল্প সময় আসর থেকে মাগরিব পর্যন্ত, এই অল্প সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চৌমোহনী জামে মসজিদের কাছাকাছি যাওয়ার পরে শুনতে পাইলাম মাগরিবের আওয়াজ চলতেছে, মাগরিবের আজানের। আল্লাহর ওলি ঠিকই বলেছে, আমরা হয়তো বুঝি নাই জমিনটা আল্লাহ আমাদের জন্য সংক্ষেপ করে দিয়েছে। আমরা জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতে করতে পথ চলি, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে পথ চলি। আমরা তাকায় দেখি আমরা হাঁটতেছি, আস্তে 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 হাঁটতেছি, আর জমিনটা দ্রুত গতিতে পিছনের দিকে সরতেছে। আল্লাহ এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে পৌঁছায়া দিয়েছেন। এই ঘটনাটা হলো আউলিয়া কেরামের কারামতি। ভাইয়েরা আমার, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির অনেক ঘটনা আছে, খাজা মাইনুদ্দিন চিশতিরও অনেক ঘটনা আছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির অনেক ঘটনা আছে। এইগুলা হল আউলিয়া কেরামদের কারামতি। ভাইয়েরা আমার, এইগুলা হক আউলিয়া কেরামদেরকে আল্লাহ তাআলা কারামতি দান করেছেন। আসলে এই কারামতিগুলো হলো এমন, এইগুলা নিজের পক্ষ থেকে হয় না। আউলিয়া কেরামদেরকে ভালোবেসে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে এই ঘটনাগুলো ঘটায়। অতএব এগুলো সত্য, এগুলো বিশ্বাস আমাদের করতে হবে। তবে আমাদের দেশে অনেক ভণ্ডরা ভণ্ডামি দেখায়। পানিতে ফু দিলে আগুন জ্বলে, কিন্তু সে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত জানে না। বুঝতে হবে এই লোকটা হলো কুফরি করতেছে। আমাদের দেশে অনেক কবিরাজ আছে। আমি মাঝে মাঝে ঢাকা শহরের বিভিন্ন অলি গলিতে দেখা যায় ছোট ছোট পোস্টার আছে, লেখা থাকে অমুক কবিরাজ, অমুক কবিরাজ, বান্দরবন,
খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলের কবিরাজ, কামরূপ কামাখ্যা থেকে আগত 160 জনের উস্তাদ, 1100 জাদুকরের উস্তাদ। ওই কবিরাজ জাদু টনা, স্বামী স্ত্রীর অমিল, প্রেমে সার্থক হন না, ব্যবসায় সার্থক হন না, বিভিন্নভাবে ওরা পাবলিসিটি করতেছে। আমি একজনের নাম দেখলাম, সে বেঈমান, আল্লাহই বিশ্বাস করে না, সে কবিরাজি কেমনে করে? আমাদের ওস্তাদদেরকে জিজ্ঞেস করলাম, হুজুর এটা কিভাবে হয়? এটাও সম্ভব। হিন্দু আছে, এমনও হিন্দু আছে, আপনার পেট ব্যথা করতেছে, সে আপনার পেটে ফু দিলে আপনার পেট ব্যথা ভালো হয়ে যায়। এই জন্য যে লোকটা কামেল হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে তা না, এগুলা কুফুরি করে ওরা। আবার অনেক সময় হিন্দুরাও তো নেক আমল করে, এরা ইমান নাই, এই নেক আমলের দান আমল পরকালে পাবে না। দুনিয়াতে অনেক সময় ওরা দান সৎকা করে, পরকালে পাবে না, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাদেরকে কিছু এর বদলা দিয়া দেয়। এই জন্য ভাইয়েরা আমার, হজরতে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি মাজারে অনেকে সেজদা দেয়। আমি নিজের চোখে দেখেছি শাহপরানের মাজারে অনেকে সেজদা দেয়। সেজদা দেওয়া নিষেধ, সেজদা দেওয়া হারাম, সেজদা দেওয়া নিষেধ লেখা আছে, তারপরও সেজদা দিতে আমি নিজের চোখে দেখেছি, বানায়া বলছি না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের রওজা আছারে সেজদা দেওয়া জায়েজ নাই, পৃথিবীর অন্য কোনো কবরও সেজদা জায়েজ নাই। আল্লাহ ছাড়া অন্য কাহারও সামনে মাথা নত করা শিরক হবে। শাহজালাল ইয়ামানী যেভাবে আল্লাহওয়ালা হয়েছেন, সেভাবে আমল করলে আমরাও আল্লাহওয়ালা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শাহজালাল ইয়ামানী, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি সহ, নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার এই বাংলাদেশ, 360 আউলিয়ার এই বাংলাদেশে ওরা যেভাবে ইসলাম প্রচার করেছে, ওরা যেভাবে আমল করেছে, আমাদেরকেও আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।